হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আবার স্বাগত। আজ আমি আপনাদের আরব সাগরের উপর অবস্থিত একটা খুব সুন্দর রিসোর্ট দ্য কোভ রিটার্না রাসেল খেইমা নিয়ে যাব। অ্যাকচুয়ালি আমি এখানে দুদিন থাকবো। আমি এসেছি আমাদের অফিসের একটা ট্যুরে এবং সত্যি এই দুটো দিন খুব উপভোগ করব। আসুন আমার সাথে আপনারাও এটা উপভোগ করুন। বন্ধুরা, এবার আমি আমার রাস্তাটার ব্যাপারে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি। আমি দুবাইতে থাকি, আপনারা সবাই জানেন। তো আমি এখান থেকে বেরিয়ে প্রথম E44 যেটা রাসেল খোর রোড, আমি সেটা নিই এবং তারপর সেখান থেকে আমি এমিরেটস রোড E611 ধরে বেশ খানিকটা রাস্তা যাই এবং লাস্টের দিকে অ্যারাউন্ড 10-15 কিলোমিটার মতন আমি শেখ মোহাম্মদ বিন সালেম স্ট্রিট E11 সেটা নিয়ে যাই। তো টোটাল আমার দুবাই থেকে শুরু করে রিসর্ট পৌঁছতে যে সময় লেগেছে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টা 30 মিনিট মতন। যেটা আমি আপনাদের আগে শেয়ার করেছিলাম, এটা আমার একটা অফিসিয়াল ট্রিপ ছিল, এটা কোনো ফ্যামিলি ট্রিপ নয়। তো আমরা অ্যারাউন্ড 40 টিম মেম্বার এই রিসর্টটাতে গেছিলাম ফর 1 নাইট। সেখানে আমাদের কিছু টিম বিল্ডিং অ্যাক্টিভিটি ছিল, কিছু অ্যানুয়াল মিটিংস ছিল। সেই টোটাল জিনিসটা কভার করবার জন্যই আমাদের এই রিসর্টটা বুক করা হয়েছিল। তো এই যে টোটাল রাস্তাটা আমরা যখন গেছিলাম, আমার গাড়িতে অ্যাকচুয়ালি আমরা আরও আমার সঙ্গে 3 জন কলিগ ছিল। তো আমরা খুবই এনজয় করি এই 1.5 আওয়ার রাস্তা, গান শুনতে শুনতে গল্প করতে করতে কখন যে সময় কেটে গেল কিছু বুঝতেই পারলাম না। আর ঠিক যখন ঘড়ির কাঁটায় পারফেক্ট 2:30 তখন আমিও পৌঁছে গেলাম এই রিসর্টে এবং আমার সাথে মোটামুটি 10-15 মিনিটের আগে পিছে আমরা সব কলিগরাই এখানে পৌঁছই এবং পৌঁছানোর পর আমাদের যে চেকিং যে অ্যাক্টিভিটিটা থাকে সেই চেকিং অ্যাক্টিভিটিগুলো আমরা কমপ্লিট করি, কারণ আমাদের রুম আগে থেকেই বুক করা ছিল। জাস্ট ফর্মালিটিস, আমাদের ডকুমেন্টসগুলো শো করা এবং আমরা যে যার মতো রুমের কিগুলো পেয়ে যাই। এরপরে এখানে আমরা গাড়ি পার্কিং করি এবং সেখানে যেমন বললাম আমাদের সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে কমপ্লিট করবার পরে এখান থেকে বাগি সার্ভিস রয়েছে। তো আমরা সেই বাগি নিই এবং সেখান থেকে আমরা চলে যাই আমাদের জন্য সিলেক্টেড রুমগুলোতে এবং যাওয়ার পথে সেই বাগির যারা ড্রাইভার ছিল তারা আমাদের প্রত্যেকটা জিনিস দেখাতে দেখাতে এবং ইনফরমেশান দিতে দিতে যাচ্ছিলো। সেটা আমি আপনাদেরও শোনাবো। খুব সুন্দরভাবে আমাদের বোঝাচ্ছিল যে কোন জায়গাতে কী রয়েছে, কারণ এটা একটা খুব বিশাল বড় প্রপার্টি এবং প্রত্যেকটা রেস্টুরেন্ট বার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা জায়গাতে সেট করা রয়েছে। তো কোথায় কোন ধরনের রেস্টুরেন্ট রয়েছে, বার রয়েছে, কী ধরনের তাদের টাইমিংস রয়েছে, প্রত্যেকটা ইনফরমেশান ওরা প্রত্যেকটা গেস্টকে যখন নিয়ে যাচ্ছিল তাদের জন্য ডেজিনেটেড রুমে ড্রপ করবার জন্য, তখন সেখানেই সেই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছিল। Yes, open morning 7 to until 10 evening. Okay. And they have some show. It's 8:30 to 10 o'clock. And whenever if you need any help, just call 0 and ask from the buggy. The buggy man pick up from your room. This is 24 hours service. Give me 1 minute and just don't come back. You are same group or same one of you? Yeah, same. Your room is upstairs. Okay. 9108 is up. This line. আমি আমার রুমগুলো পেয়ে গেছি। আমার রুম নাম্বার হচ্ছে 108। তো চলো বন্ধুরা, এবার আমরা ভেতরে যাই আর তার সঙ্গে দেখি আমার রুমটা কীরকম। তো এখান দিয়ে সি ভিউ পাওয়া যাচ্ছে। এই আমার রুম। বাহ, ইন্টেরিয়রটা অসাধারণ। এখানে একটা বড় সাইজের আয়না রয়েছে, টেবিল, একটা চেয়ার দেওয়া রয়েছে, একটা সোফা রয়েছে, একটা কিং সাইড বেড।
এদিকে এখানে রয়েছে টিভি, চলো একটু ব্যালকনিটা দেখে আসি। অসাধারণ একটা ভিউ রয়েছে ব্যালকনির এই জায়গাটা থেকে। একটু ওয়াশরুমটা দেখে নিই, ওয়াশরুমটা কিরকম। ড্রেস দেওয়া রয়েছে সমস্ত কিছু। সুন্দর ডেকোরেশন। ড্রায়ার রয়েছে, এখানে একটা এখানে ফ্রিজটা রয়েছে। তো এক কথায় খুবই সুন্দর। তো চলো আগে আমি আরও দেখি, যেরকম এক্সপ্লোর করবো তোমাদেরও দেখাবো। এরপরে একটা ছোট হালকা স্ন্যাক্স এবং কফি নিই এবং তারপরে শুরু হয়ে যায় আমাদের টিম বিল্ডিং অ্যাক্টিভিটি। তো আজকের দিনে এই কর্পোরেট ইন্ডাস্ট্রিতে এই টিম বিল্ডিং অ্যাক্টিভিটিটা ভীষণই প্রয়োজনীয়, কারণ প্রত্যেকটা টিম, আপনার সিনিয়র, আপনার জুনিয়র, প্রত্যেকের সঙ্গে একটা কোঅর্ডিনেশন এবং কম্বিনেশন করা। কারণ আপনারা জানেন আমাদের যে প্রত্যেকটা প্রজেক্ট ডিফারেন্ট ক্লায়েন্ট, তো প্রচুর প্রেশার থাকে কাজের, বাট সেই ক্ষেত্রে আমাদের যে টিমের প্রতি যে বন্ডিং এবং টিমের মেম্বারদের মধ্যে যে ট্রাস্ট, সেটা খুবই জরুরি। সেই জন্য আজকের দিনে এই টিম বিল্ডিং অ্যাক্টিভিটিগুলো ভীষণ জরুরি হয়ে পড়ে এবং আমরা ভীষণ এনজয় করছিলাম। এখানে স্যাক রেস এবং বিভিন্ন ধরনের জিনিস এখানে আমরা করছিলাম। তো প্রত্যেকে খুব এনজয় করছিলাম এই টিম বিল্ডিং অ্যাক্টিভিটিটা। তার সঙ্গে দেখতে দেখতে সূর্যাস্তের সময় হয়ে গেল। এই বিচে দাঁড়িয়ে একটা অসাধারণ সূর্যাস্তের সাক্ষী রইলাম, সঙ্গে তুলে নিলাম কিছু ফটো, বাট অসাধারণ একটা সানসেট দেখলাম। হাই ফ্রেন্ডস, এই পেছনে যেটা দেখছো এটা হচ্ছে আমাদের আজকের বাংলোটা। আমরা এই বাংলোটাতে রয়েছি। তো খুবই সুন্দর জায়গা, বড় প্রপার্টি এটা। তো এখানে তোমরা যদি উইকেন্ডের জন্য আসো তো পুরো দিনটাই তোমরা এখানে স্পেন্ড করতে পারবে। তো এখানে ড্রিঙ্কস, ফুড, এভরিথিং ইজ ইনক্লুসিভ। তোমাকে এখান থেকে বাইরে যাওয়ার কোনো জায়গা বা কোনো প্রয়োজনই পড়বে না। এখান থেকে তোমার সামনে ইনফিনিটি পুল রয়েছে, উইদিন 2-3 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে সমুদ্র রয়েছে। তো খুব ভালো একটা টাইম স্পেন্ড করবার জন্য এটা খুব সুন্দর জায়গা। আমি সবাইকে রেকমেন্ড করব অন্তত একবার এই প্রপার্টিটাতে এসে টাইম স্পেন্ড করবার জন্যে। তো এই দিকটাতে একটু লাইটটা কম, এই পেছনটাই রয়েছে আমাদের ভিলাটা। আর উঠাচ্ছি উল্টো দিকে, দেখো খুব সুন্দর এলাকা। সুইমিং পুলটা একটা অসাধারণ উইকেন্ড কাটানোর জন্য দারুণ ব্যাপার। এই কোভ ডোটানা একটা 5 স্টার রিসর্ট, যার মধ্যে প্রায় 350 স্টাইলিস্ট রুম রয়েছে, এর সঙ্গে লাক্সারি ভিলা রয়েছে এবং মাল্টি কুজিন রেস্টুরেন্ট, ইটালিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট, সি ফুড রেস্টুরেন্ট অ্যান্ড মাল্টিপল বার কাউন্টার রয়েছে। তো সব মিলিয়ে এটা একটা অসাধারণ স্টাইলিস্ট জায়গা এবং আর্কিটেকচার ওয়াইজ ইট ইজ অ্যামেজিং। কারণ এর আগেও আমি অনেক 5 স্টার প্রপার্টিতে থেকেছি, বাট এদের যে টোটাল আর্কিটেকচারটা, এটা আমার পুরো মন ভরিয়ে দিয়েছে। এখন টাইম অলমোস্ট 9 PM। এবার আমরা এখান থেকে একটা ফোনে বুক করে একটা বাগিকে ডাকবো এবং চলে যাবো এখানে সিনেমন বলে যেটা রয়েছে, সেখানে আমাদের ডিনার করবার জন্যে।
আমি যেমন বললাম, এখন আমি এসে পৌঁছেছি সিনেমানে। এটা একটা মাল্টি কুজিন বাফেট রেস্টুরেন্ট, তো ভ্যারাইটি অফ আইটেম রয়েছে। তো আমি চেষ্টা করেছিলাম মাল্টিপল আইটেম টেস্ট করবার জন্যে। তো প্রত্যেকটা আইটেমই আমার খুব ভালো লেগেছে। এখানে আইটেমের সাথে ড্রিঙ্কসও সার্ভ করা হচ্ছিল। তো সেই মতো আমি আমার ডিনার কমপ্লিট করে তারপরে আমি সেখান থেকে বেরিয়ে আসি। তো ডিনারটা অসাধারণ ছিল। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6:30। তো আমি রুম থেকে বেরিয়ে এসেছি। আমি এবার একটু যাব সমুদ্রের ধারে এবং আমি দেখব সকালবেলায় সমুদ্রের ধারটা কীরকম লাগছে, কারণ আমি জানি এখন সমুদ্রের ধারটা আমি ফাঁকা পাবো। তো আমি একটু ওই জায়গাটাকে ভালো করে এক্সপ্লোর করতে চাই, তার সঙ্গে আমি একটু পায়ে হেঁটে প্রপার্টিটার ভেতর দিয়ে হাঁটতে চাই আর এনজয় করতে চাই এই টোটাল প্রপার্টিটাকে। তো আসুন আমার সঙ্গে আপনারাও আজকে সকালে সূর্যোদয়টা এনজয় করুন। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে বলো তোমাদের কীরকম লাগছে এটা। আমার তো একটা অসাধারণ লাগছে। একটা অসাধারণ সানরাইজ হচ্ছে, দেখো আস্তে আস্তে আমার পেছন দিক থেকে, এদিক থেকে তোমরা দেখতে পাচ্ছ একটা অসাধারণ সানরাইজ হচ্ছে। কিন্তু আকাশে মেঘ থাকার জন্য আমি জানি না পুরোটা কতটা দেখা যাবে। চলো দেখি কীরকম দেখা যায়, সেই মতো তোমাদেরও দেখো। এদিকের ভিউটা দেখো, সমুদ্র, পেছন দিকে পাহাড়, আর সাইডে রয়েছে আমাদের রিসর্ট। এখন আমি বিচ সাইডে দাঁড়িয়ে আপনাকে পুরো প্রপার্টিটা দেখাচ্ছি সকালবেলার। দেখুন কি অসাধারণ লাগছে। এবং আরেকটা জিনিস বুঝতে পারবেন যে এটা কত বড় প্রপার্টি এরা তৈরি করেছে। তো একবার আসুন এবং এনজয় করুন। এখন প্রায় 8টা বাজে, এবার যাব ব্রেকফাস্ট করতে। আফটার ব্রেকফাস্ট আমাদের সমস্ত মিটিং, প্রেজেন্টেশন সব কিছু চালু হলো। তবে এটা খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে এই জিনিসগুলো হচ্ছিল। তো আমরা এই জিনিসগুলোকে খুব এনজয় করছিলাম। এবং এই জিনিসটা হয়ে যাওয়ার পর আমরা তারপরে আমাদের রুমে ফিরে আসি, একটু ব্রেক নিই এবং চলে যাই লাঞ্চ করবার জন্যে। লাঞ্চের জন্য আমি বেছে নিয়েছিলাম এখানকার ইটালিয়ান রেস্টুরেন্টটা, এবং সেখানকার খাবারও খুব ভালো ছিল। আমরা সেটাকে এনজয় করি এবং খাবার শেষ করবার পরে আমরা যেটা ঠিক করেছিলাম সেটা হচ্ছে সবাই মিলে আরেকটু প্রপার্টিটাকে ঘুরে দেখব। তো সেটাই আমরা করি। এবং একটা জিনিস আমাকে অবশ্যই এখানে মেনশন করতে হবে, সেটা হচ্ছে এখানকার যে সমস্ত স্টাফরা রয়েছে তারা ভীষণ হেল্পফুল এবং সাপোর্টিভ। যে কোনো সময় 24/7 তারা আপনাকে সাপোর্ট করবার জন্য প্রস্তুত রয়েছে। তো এরপরে আমরা একটুখানি এখানে ঘুরে দেখি। এখানে অনেক স্পা বা ম্যাসেজ পার্লার সেই সমস্ত ফেসিলিটিগুলোও ছিল, কিন্তু আমাদের ফিরে আসবার সময় ছিল, কারণ আমরা এখান থেকে বেরিয়ে আসছিলাম। অনেকেই অনেকটা দূরে থাকে, তাদের যেতে হবে বলে। তো সেই জিনিসগুলো আমরা আর এনজয় করতে পারিনি। কিন্তু লাস্ট একবার আমরা রিসর্টটা ভালো করে ঘুরে দেখি বেরিয়ে আসবার আগে। এরপর রুম চেক আউট, নিজেদের জিনিস নেওয়া আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়া বাড়ির উদ্দেশ্যে। তবে একটা কথা আমি অবশ্যই বলবো,
আপনাদের আমি আবার এই রিসর্টে নিয়ে আসবো, কারণ আমি একবার আমার ফ্যামিলিকে এখানে নিয়ে আসতে চাই এবং আমি একটা সুন্দর সময় কিছুটা আমার ফ্যামিলির সাথে এখানে কাটাতে চাই। Thanks for watching. I hope you enjoyed my tour of the Cove Rotana Ras Al Khaimah. If you have any question, please leave them in the comment below, and don't forget to subscribe to my channel for more travel vlogs. Thank you very much.